সুবল রাজার মনে পড়েছে তার এখনো একটা ছেলে বেঁচে আছে, আর সে বলেছিল সে যদি বেঁচে থাকে কুরু বংশ ধ্বংস করবে। সে ওই দিকটাই বসে আছে। সুবল রাজা আস্তে আস্তে শকুনির কাছে এসে বলছে, শকুনি বেঁচে আছিস বাবা? বাবা আমি এইখানেই বসে আছি। বাবা আমার ভাইগুলো কেমন আছে? শকুনি তোর ভাইগুলো আর বেঁচে নেই, সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। শকুনি আমি হয়তো কোন সময় পৃথিবী ছেড়ে চলে যাব, তবে তোকে কটা কথা বলে দিচ্ছি শোন। আমি মারা যাওয়ার পর তোর তো নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, শোন মারা যাওয়ার পর আমার বুকটা চিরে দিবি, বুকের ভেতর থেকে পাঁচরা গুলোকে বের করবি, আর তিনটে পাঁচরা দিয়ে তুই চিবিয়ে চিবিয়ে ছোট করি পাশা খেলার গুটি তৈরি করবি। আর এই পাশার চাল হবে তোর জীবনের সবচেয়ে বড় চাল, আর সেই পাশার চালে ওদেরকে জড়িয়ে মারবি। শোন কারাগার থেকে বের হবি, দুর্যোধনের কাছে যাবি। বাবা দুর্যোধন তো আমাদের শত্রু, জানি দুর্যোধন চিরশত্রু, তবে ওরা 100 জন, তুই একা গায়ের জোরে পারবি না, মারপিট করে পারবি না, ছলে বলে কৌশলে মারতে হবে। দুর্যোধনের খাবি, দুর্যোধনের কাছে থাকবি, আর সময় পেলে দুর্যোধনের পিঠে ছুরিটা বসিয়ে দিবি। আরেকটা কথা বলে দিচ্ছি শোন, এই কারাগারের মধ্যে কৃষ্ণ নাম ছাড়বি না, কৃষ্ণ নাম করে যাবি। বাবা তুমি কৃষ্ণ নাম করতে বলছো? আমি কৃষ্ণ নাম করব না। আমি যদি আবার কৃষ্ণ নাম করি ওই দুর্যোধন আবার আমাকে কারাগারে ঢুকিয়ে দেবে। শোন এই কারাগারের দরজা আমার বন্ধু কৃষ্ণ ছাড়া কেউ খুলতে পারবে না। শোন কৃষ্ণ আসবে, তাকে আসতেই হবে, সে আসবে, সেই কৃষ্ণই দরজা খুলবে। তখন তুই একা থাকবি না, তোর পাশে কৃষ্ণ থাকবে, তুই আর কৃষ্ণ মিলে দুজনে মিলে কুরু বংশটাকে ধ্বংস করবি। 99 জন ভাইগুলো বলে উঠলো, দাদা দাদা আমরা যদি কারাগারের মধ্যে যদি মরেও যায় তুই কিন্তু দুর্বল হবি না, কষ্ট পাবি না দাদা। জানিস দাদা যারা কষ্ট পায়, যারা দুর্বল হয়, তারা কিন্তু প্রতিশোধ নিতে পারে না। বেঁচে তোকে থাকতেই হবে দাদা। আমরা মরে গেলেও তো জানতে পারবো যে কারাগারের মধ্যে আমাদের বড় দাদা আছে, ওই কুরু বংশকে ধ্বংস করার জন্য। এইবার বাবা দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে জ্বালা হলো পেটের জ্বালা। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কারাগারের মধ্যে একটার পর একটা ভাইগুলো সব মরে যাচ্ছে। এইবার সুবল রাজার একটা ছোট্ট ছেলে ছিল, নাম তার নন্দ। সেই নন্দ সবার কাঁধে করে জামাইবাবুর বাড়িতে এসেছিল, দিদি জামাইবাবুকে দেখবে বলে। এইবার সেই ছোট্ট ছেলেটি নন্দ জানবে কিভাবে যে সে আর খেতে পাবে না, যে তাকে আর কেউ খেতে দেবে না, সে জানবে কিভাবে? ছোট্ট ছেলেটা নন্দ বাবাকে বলছে, বাবা ও বাবা দেখো না বাবা, দাদা কেমন খাবার গুলো খাচ্ছে, দাদাকে একবার বলো না আমাকে একটু খাবার দিতে। বাবা একটু বলো না, একটু যেন জল আমায় দিয়ে যায়, একটু বলো না বাবা। নন্দ তুই ঘুমিয়ে পড়। বাবা খালি পেটে কি ঘুম আসে? নন্দ তোকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই, তুই ঘুমিয়ে পড়। নন্দ কি করেছে? বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। সুবল রাজা মনে মনে কৃষ্ণ
কৃষ্ণ, কোনদিন আমি তোর কাছে কিছু চাইনি, আজকে চাইছি একটা জিনিস দিবি, পারিস তো আমার এই ছোট ছেলেটাকে এখনই মেরে ফেল, কারণ ওর আজকে যে যন্ত্রণা হচ্ছে কালকে ওর আরো যন্ত্রণা হবে খিদের জন্য, আর আমি তো বাবা, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না, ওকে এখনই মেরে ফেল, ওকে আর বাঁচিয়ে রাখিস না, ও বেঁচে থাকলে আরো কষ্ট পাবে, আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না, তুই মেরে ফেল ওকে। বেশি দিন সময় নিল না, সুবল রাজার কোলে মাথা রেখে নন্দ পৃথিবী থেকে চলে গেল। সুবল রাজা তার ছোট ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে আর ভগবানকে ডাকছে, আর মনে মনে একটাই কথা বলছে, হাই নিয়তি তোরে কি বিচার, একই বিচার রে, হাই নিয়তি তোরে কি বিচারে। ছোট ছেলেটা তার বাবার কোলে মাথা রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। সুবল রাজার গায়ে আর কোনো শক্তি নেই, গায়ে কোনো মাংস নেই, একদম কঙ্কালের মতো হয়ে গেছে, শরীরে আর কোনো ক্ষমতা নেই, যতটুকু ক্ষমতা আছে আস্তে আস্তে কারাগারে এসে দেখছে ভালো করে তার আর কোনো ছেলেগুলো বেঁচে আছে না, দেখছে যে তার আর কোনো ছেলে কারাগারে বেঁচে নেই, সবাই মরে গেছে। সুবল রাজা বলছে, আমি তোদের গলা টিপে সবাইকে মেরে ফেলেছি, আমি যদি তোদের না নিয়ে আসতাম তাহলে তোরা সবাই বেঁচে থাকতিস, সবাই আমাকে ছেড়ে চলে গেলি। এই কথা বলতে বলতেই সুবল রাজা পৃথিবী ছেড়ে চলে গেল। আর শকুনি কি করেছে, সুবল রাজার বুকটা চিরে দিয়েছে, বুকের ভেতর থেকে তিনটে পাঁচটাকে বের করেছে, তিনটে পাঁচটাকে চিবিয়ে চিবিয়ে পাশা খেলার গুটি তৈরি করেছে, কখনো পাশার চাল চালে, আবার কখনো দরজার সামনে বসে কৃষ্ণকে ডাকে আর বলে, হে গিরিধারী তুমি বাকি বিহারী, ভক্তির ডাকি সারদা আর না কভু হে গিরিধারী তুমি বাক বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমাও। হে গিরিধারী বাকি বিহারী, ভক্তের ডাকি সারদা আর না কভু হে গিরিধারী তুমি বাগ বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমাও। নয়নের
ডাকি গো তোমারি আমি নয়নের জলে ডাকি গো তোমারে নয়নের জলে ডাকি গো তোমারি আমি নয়নের জলে ডাকি গো তোমারে একবার সে দেখা হে গিরিধারী তুমি বাগ বিহারী ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমা ভুলে দাও ভুলে দাও দরজা খুলে দাও দরজা খুলে দাও দরজা দরজা খুলে কৃষ্ণ খুলে দিল দরজা। যেই না দরজাটা খুলে দিয়েছে, কৃষ্ণ বলছে শোন শকুনি, দুর্যোধন তোর শত্রু, দুর্যোধন আমারও শত্রু। বলে কৃষ্ণ তোমার শত্রু কেন? বলে আমার শত্রু কেন জানিস? আমার কত ভক্তকে, সাধু গুরু বৈষ্ণব, তাদেরকে দুর্যোধন হাত পা ভেঙে দিচ্ছে। কত মেয়েকে দুর্যোধন প্রদীপের আগুনে পুড়িয়ে মেরেছে। তাই ও তোর শত্রু, ও আমারও শত্রু। তাই তুই দুর্যোধনের কাছে যা, আর দুর্যোধনকে দিয়ে যত পাপ কাজ আছে সেই পাপ কাজগুলো তুই সবাইকে দিয়ে করা, ওদের 100টা ভাইকে দিয়ে পাপ কাজ করা। তাই মা শকুনি চলে এসেছে দুর্যোধনের কাছে। ভাগ্নে দুর্যোধন, মামা মামা তুমি এখনো বেঁচে আছো? বলে সবাই মরে গেছে, আমি একাই বেঁচে আছি। তা মামা তুমি বেঁচে আছো কেন? সবাই মরে গেছে, তুমি একাই বেঁচে আছো। বলে হ্যাঁ সবাই মরে গেছে। বলে আমার কাছে এসেছো কেন? বলে আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি, তুমি আমার উপকার করেছো, ধন্যবাদ দিতে এসেছি। বলে আমি তোমার কি উপকার করলাম মামা? আচ্ছা বলো তো ভাগ্নে, আমরা কত ভাই ছিলাম? বলে তোমরা 100 ভাই ছিলে, আমি সবাইকে মেরে দিয়েছি, এখন তুমি একা আছো। বলে ভালো করেছো, মেরে দিয়েছো। বলে ভালো করেছি? বলে হ্যাঁ ভালো করেছো। বলে কি ভালো করলাম? বলে শোনো, আমার 100 ভাই যদি বেঁচে থাকতো, আমার বাবার যে সম্পত্তি কত ভাগ হতো? 100 ভাগ। তা 100 ভাগের আমি ক ভাগ পেতাম? 1 ভাগ। আর তুমি সবাইকে মেরে দিয়ে তো পুরো সম্পত্তিটা আমার নামে করে দিয়েছো। আর যে আমার বাবাকে যে তুমি মেরেছো, এই যে তোমার বাবার সিংহাসন আছে, রাজ সিংহাসন, কবে পাবে কে পাবে তা কেউ জানে না। এই যে তুমি আমার বাবাকে মেরে দিয়েছো, আমার বাবাকে মেরে দিয়ে তুমি আমাকে রাজ সিংহাসনের রাজা করে দিয়েছো। তা তোমার জন্য সম্পত্তি পেলাম, তোমার জন্য সিংহাসন পেলাম, তা তোমাকে একটু ধন্যবাদ দেব না? দেখুন বাবা শকুনির চাল, এই চাল যদি শকুনি চালে আর কেউ ধরতে পারবে? এইবার দুর্যোধনের একটু লোভ আছে। এইবার দুর্যোধন ভাবে মামার মতো আমারও সব চাই, তাই মামাকে ছাড়া যাবে না, মামার মতো আমারও সব চাই। তাই মামার সঙ্গে যদি আমি থাকি, তাহলে মামার মতো আমারও একদিন সব হবে। এই বলে মা শকুনিকে বলছে, মামা ও মামা, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি আমার কাছে আজ থেকে থেকে যাও। এবার বলো তো মামা, কেমন করে সব সম্পত্তি আমারও হবে তোমার মতো? এইবার শকুনি বলে, দুর্যোধন তুই কি কাউকে ভয় পাস? আমি দেখলাম তোর কাকার ছেলে আছে ওই পঞ্চপাণ্ডব, তুই কি কাউকে ভয় পাস? বলে কাউকে সেরকম ভয় পাই না, ওই ভীমকে একটু ভয় পাই।
ওর এই 80 মন গদা আছে, যদি একবার মাথায় মারি আর বেঁচে থাকা যাবে? বলে তাহলে ভীমকে পৃথিবী থেকে সরিয়ে দেব। বলে ভীমকে কি মারতে পারবো? বলে জন্মেছে যখন মৃত্যু হবে, তা কিভাবে ভীমকে মারবো? আচ্ছা বলো তো ভাগ্নি, ভীম কি ভালোবাসে সব থেকে? বলে ভীম সব থেকে খেতে ভালোবাসে। তাহলে ওকে খাবার দিয়ে মারবো? আচ্ছা আচ্ছা বলতো ভীম কি খেতে ভালোবাসে? বলে ভীম পায়েস খেতে ভালোবাসে। যদি বাড়িতে একবার পায়েস হয় তাহলে ভীম আর কাউকে দেবে না, নিজেই সব খেয়ে নেবে। বলে তাহলে ওকে পায়েস দিয়েই মারবো। তাহলে ওকে ওই পায়েসের লোভ দেখিয়ে যমুনার ধারে নিয়ে যাব, পায়েস রান্না করব, আর পায়েসটা রান্না হবে সাপের বিষ দিয়ে। ভীম খাবে, খেলে মরে যাবে, আর যখনই মরে যাবে যমুনার জলে ফেলে দেব, যমুনার জলে ভীম ভাসতে ভাসতে চলে যাবে। কি গো মা, ভক্তের কি মৃত্যু আছে? কৃষ্ণ শকুনিকে বলে দিয়েছে পাপ কাজ করাতে, কিন্তু ভীম কি মরবে? কৃষ্ণ ঠিক ভীমকে বাঁচিয়ে নেবে, পাপ কাজ করাচ্ছে। যেই না ভীমকে মেরেছে, পাপ কাজ করেছে, এইবার কি করেছে? এইবার শকুনি ওই দুর্যোধনকে দিয়ে বস্ত্র হরণ করিয়েছে। ভীমকে বিষ খাওয়ানো, বস্ত্র হরণ যেই না করেছে, পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে কুরু বংশ ধ্বংস করে দিয়েছে। আর যেই না কুরু বংশ ধ্বংস করে দিয়েছে, দুর্যোধনকে মারতে মারতে পথের ধুলায় ফেলে দিয়েছে। দুর্যোধনের উরু ভেঙে গেছে, কুরুক্ষেত্রের মাটিতে পড়ে যাচ্ছে। দুর্যোধন চিৎকার করে বলল, কেউ কি নেই? কেউ কি আমার আপন নেই? পেছন থেকে একজন চিৎকার করে বলল, আমি আছি, আমি হলাম তোমার মামা শকুন। তাহলে মা কথাই আছে, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই, বিপদ নেই সেখানে, বিপদ আছে সেখানে। তাহলে মামা হই ভাগনার এত বড় সর্বনাশ করে দিল। এইবার দুর্যোধন বলছে, মামা, ও মামা, তুমি বলো তো তুমি কার দলে নাম লিখিয়েছো? এইবার শকুনি বলে, শোন দুর্যোধন, যার 99 জন ভাই না খেতে পেয়ে মরে যায়, এই শকুনি কোনোদিন তাকে ভালোবেসে তার কাছে থাকতে পারে না। যার বাবা না খেতে পেয়ে মারা যায়, সেই শকুনি কোনোদিন তাকে ভালোবেসে তার কাছে থাকতে পারে না। শোন, আমি তোকে ভালোবেসে কোনোদিন তোর কাছে ছিলাম না, তোর বংশকে ধ্বংস করার জন্যই আমি তোর কাছেই ছিলাম। তাই আজকে দুর্যোধনের মৃত্যু হলো। তাই মাসুম এখানে আমি আমার লীলা সমাপ্ত করলাম। তবে দেখুন মা, এই যে আজকে লীলাটি হয়েছে, লীলাটা কি আমরা মনে রাখতে পারবো? পারবো না বাবা, মনে রাখতে পারবো না, মনে রাখার কথাও নয়। তবে বাবা দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা সারাংশ থাকে। আজকেও যে লীলাটি হয়েছে এরও একটা সারাংশ আছে। ভেবে দেখুন, মানব দেহ লাভ করে পৃথিবীতে এসেছি, আনন্দ করছি, আনন্দ করব, তবে ভগবানকে নিয়ে আনন্দ করব, ভগবানের নামে আনন্দ করব, তাহলে দেখবেন সব থেকে বেশি আনন্দ পাওয়া যায়। দেখবেন আগের যে পৃথিবী একই রকম আছে বাবা, শুধু সংসারটা একটু ছোট হয়ে গেছে, ভালোবাসাটা কমে গেছে। কেন বলুন তো? ধর্মের অভাবে। আর সেই ধর্মকে স্থাপন করার জন্য আজকে এত সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে কথাটা না বললেও নয়, আজকে এত ভক্ত আমার মায়েরা বাবারা আমার বসে আছেন, একটা কথা বলুন তো মা, আমি যদি খালি গলায় কীর্তন করতাম, গান শোনাতাম, শোনা যেত? শুনতে পেতেন?
তা এটা সম্ভব হয়েছে কার জন্য? কি বলবো, কার জন্য? এই মাইক্রোফোনের জন্য। আর এটা এত সুন্দর পরিচালনা করছেন আমার মাইক দাদা, ওনার এত সুন্দর সাউন্ড সিস্টেম, তাই ওনার জন্য সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর। আজ ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন রইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন রইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, 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 হরি বল 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 হরি বল